প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, যে যেখানে আছেন দেশে প্রবাসে, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমাদের পাতিলজাপ বাজারের খেঘাট, কালিঙ্গ নদী। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন কিছু যাত্রী ওপার যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু ওই যে ওপার গুদারা এই কচুর জন্য আসতে পারতেছে না। পুরা নদীটা এভাবে কচুতে ভরে গেছে। দেখা যায় এখন এটা পুরাটাই একটা জমির মতো হয়ে গেছে, কিন্তু এটা আসলে কালিঙ্গ নদী। আমি একটু এই যে যারা পারাপার হবে, ওপারকার লোক, যারা এপারকার লোক, যার প্রয়োজনে তাদের সাথে একটু কথা বলবো। প্রিয় দর্শক, তাদের কতটা দুর্ভোগ তাদের নিজের মুখ থেকে শুনতে চাই। এইটা হলো আমাদের গুদারাঘাটের যে এই খেয়াঘাটের যে এটা পারাপারে যে সিঁড়িটা বানাইছে এই খেয়া আল্লাহ ভাইরা মাঝিরা, সেই জিনিসটা দাঁড়াইছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা পাতিলজাপ বাজার। প্রিয় দর্শক, এই যে আমাদের কালিঙ্গ নদী, এই নদী থেকে চিতল মাছের ভিডিও ভাইরাল করেছিলাম। তো প্রিয় দর্শক, এটা সকল কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করুন, যাতে এই নদীতে একটা ব্রিজের অত্যন্ত জরুরি। এখন এই নদীতে ওপার থেকে দত্তগন্ডা, বালাগন্ডা, মহিষদা আটকা হয় না। এই যে ওপারে ৫-৭টা গ্রাম আছে, তারা খুবই দুর্ভোগ আছে। রোগ ভ্যাধি হইলে যে ডাক্তারের কাছে নিবে, কোনোভাবেই নেওয়ার কোনো ব্যবস্থা নাই। পুরো নদীতে এইভাবে কচু দিয়ে আটকে গেছে গা। যদি একটা ব্রিজ হতো, আশা করা যায় এই দুর্ভোগটা তাদের হতো না। কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? তো আপনার এখানে দাঁড়াচ্ছেন কেন? উপর যাইবেন তো, কচু তো সকাল থেকে আটকে রয়েছে কয়েকদিন ধরে। ফারুক ভাই, উপর যাবেন কি কারণে? ভাই, উপার যাইতেছিলাম একটু খুব জরুরি প্রয়োজনে, তো আসলাম এখানে। এই যে আমরা সবাই উপার যাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি। চার দোকানে চা খাইতেছিলাম, বাট এখানে গোদারা নাই। খেয়া পাটটা ওই যে ওই পারে নদীটার ওই পারে ওই যে নৌকা দেখা যায়, এখানে আসতে পারতেছে না। এই কারণে যে কচুর যে অবস্থা, এই আপনারা দেখবেন এখানে প্রচুর বক মনে হইতেছে ঘাস ক্ষেত অথবা কলমি শাকের যে ক্ষেত জমিন, এরকম চাষ করা হয়েছে, আবাদ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই পাতিলজাপ বাজার এবং ওই উপার দত্তখণ্ড সহ ৫-৭টা গ্রাম, তারা এই পারে আসতেছে না। আমরা যা বুঝতেছি যে আমাদের এই পাতিলজাপ প্লাস দত্তখণ্ড যে এই খেয়া পারাপারের জায়গাটা, এখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি। এই ব্রিজটা না থাকার কারণে, এই কচু আসার কারণে খেয়া পারাপার বন্ধ বিদায় এই পাতিলজাপ বাজারের আজকে, যেমন আজকে এই মুহূর্তে অন্তত পক্ষে 90% ব্যবসা বাণিজ্য অফ হয়ে গেছে। কারণ ওই পারের যে যারা আছে, খরিদ্দার আছে, ব্যবসায়ী আছে, ক্রেতা বিক্রেতা, তারা আসতে পারতেছে না এবং এটা হচ্ছে না। আচ্ছা, আমি কাকার কাছে, কাকা এই যে নদীর যে কচু যে অবস্থা, এখন তো একটা ব্রিজের দরকার, তাই রে? ব্রিজ তিনবার করে খালি চালো দিল্লা না। তো সরকার কাছে কি আবদার আছে? আবদার আছে না, সবাই পাই না, আমি সরকার পান না। খুবই খুবই রাগ হয়ে আছে, কারণ উপর যেতে পারছে না। এই যে লোকগুলো এই বেজারে চলে যাচ্ছে, এখন অনেকক্ষণ দাঁড়ায় থেকে। আচ্ছা ফারুক ভাই, আপনারা শুনতে পারলাম যে এখানে একটা ব্রিজের কাজ হবে, এটা কি সত্য নাকি রাজনৈতিক? ভাই, সত্য মিথ্যা জানি না, তবে আমরা যারা দেশ পরিচালনা করে এবং যারা পরিষদ চালায়, উপজেলা চালায়, তাদের কথার উপর বিশ্বাসী। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সাংসদ জনাব দোহার-নবাবগঞ্জ যে উন্নয়নের রূপকার সাংসদ জনাব সালমান এফ রহমান, আমরা তাকে রাজনীতিতে আইডল মনে করি এবং উন্নয়নের রূপকার মনে করি, এবং সে ইতিমধ্যেই বহুত কাজকর্ম ইতিমধ্যে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কোটি টাকার কাজও চলমান। বাট এই পাশটা নদীর শাসন করতে গিয়ে কাজ চলমান, কিন্তু নদীর ওই পাশ থেকে এই পাশে আসার মতো কোনো ব্যবস্থা নাই বিদায় এইখানে অত্যন্ত জরুরি একটা ব্রিজের। এই ব্রিজটা যদি আজকে হতো, তখন এই কচুগুলি নিচে থাকতো, ব্রিজটা উপরে থাকতো। ওইখান থেকে সিঙ্গার থেকে, মানিকগঞ্জ থেকে, ওই পার থেকে লোকজন এখানে আসা যাওয়া করতো, বাজারটা সচল থাকতো, বাজারটা মরে যেত না। এখন বাজারটা মৃত প্রায় এই কচুর কারণে। আমরা দোহার-নবাবগঞ্জের সাংসদ, আমাদের এই কচুটা আপাতত সরানোর কোনো ব্যবস্থার সিস্টেম করা যায় কিনা? ভাই, সরানোর কোনো ব্যবস্থা নেই, পুরো নদীতেই তো কচু, কোথায় সরাবেন? আর এটা তো একার পক্ষে সম্ভব না, আর মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ কখন জোয়ার দিবে, জোয়ারের পানির ধাক্কায় যখন চলে যাবে, তখন কোথায় যাবে জানি না, তখন ওই পারের মানুষ এই পারে আসবে।
এই হলো ভাই কথা। তখন আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর উপায় থাকলো না। এখন তো মনে করেন যদি দত্তকন্ডা বালকন্ডা মহিষদে আটকায় না, কোনো রুগী অসুস্থ হয়, তাদেরকে সদরে কিভাবে নেবো ডাক্তারের কাছে? এখন এখানে ধরুন ওই পাশ হ্যাঁ, থেকে কাকা? ডেলিভারি মৃত্যু ছাড়া কোনো পথ নাই। ডাইরেক্ট মৃত্যু ছাড়া কোনো কথা নাই আর। তাহলে এই কচুর লেগে যে একটা উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশ, এটা যদি নমুনা হয় তো খারাপ না, আওয়ামী লীগের বদনাম না? যতগুলি উন্নয়ন করছে দোহার নবগঞ্জে, আমি নিজে দেখেছি সরজমিনের পদ্মার পার, কালীগঙ্গা, ইসামতি, পাড়াগাড়া, মদিগঞ্জ, মানিকগঞ্জ, আমি অনেক উন্নয়ন দেখেছি। কিন্তু এই সামান্য একটা ব্রিজের কারণে এই সমস্ত উন্নয়ন আমাদের ম্লান হতে চলেছে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং দোহার নবগঞ্জের উন্নয়নের রূপকার আমাদের রাজনৈতিক অভিভাবক, তার কাছে আমাদের আকুল আবেদন, এই এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন, আমাদেরকে একটা ব্রিজ অন্তত পক্ষে দিয়ে ব্যবসা বাণিজ্যের যে ধারাটা সচল রাখেন। এবং আমরা এই এলাকার মানুষ আপনার প্রতি ইতিমধ্যে কৃতজ্ঞ। এই গ্রাম রক্ষা বাঁধ ব্লকিং করার জন্য আমরা আরো কৃতজ্ঞতা বোধ করব। আপনার প্রতি আমরা সন্তুষ্ট আছি, বিগত দিনে আপনাকে আমরা চাই, এবং এইটা দিয়ে আমাদেরকে অন্তত পক্ষে আমাদেরকে ব্যবসা বাণিজ্য যেটা, এইটাকে একটু বাঁচান। ওকে, ধন্যবাদ ভাই। আপনাদের খুব কষ্ট, এলাকাবাসীর খুব কষ্ট, অনেকেই এসে বলে। প্রিয় দর্শক, এলাকার মানুষের এই ক্ষোভগুলি শুনতে পারছেন। বিশাল উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে, আমরা দেখতে পেরেছি। পদ্মা সেতুর মতো বিশাল প্রজেক্ট, মেট্রো রেলের মতো বিশাল প্রজেক্ট, কিন্তু আমাদের এখানে কিন্তু এত বড় একটা প্রজেক্ট না, ছোটো একটা ব্রিজ হয়ে গেলেই উপর এই যে দত্তকন্ডা বালগন্ডা, আপনার মহিষদে আটকা হয় না, কুমুল্লি, এইসব এলাকার যে মানুষগুলি, তাদের যাতায়াতে অনেক সুবিধা হয়। এবং তারাও তো মানুষ, তারা তো ভোট দিয়ে এই জনাব সালমান এফ রহমানকে ক্ষমতায় এনেছে। এখন জনাব সালমান এফ রহমান যদি এইদিকে একটু নজর রাখে, অতি দ্রুত যদি একটা ব্রিজ দেয়, রাজনৈতিক কোনো ওয়াদা না, প্রতিশ্রুতি নেই, শুধু তাদের বাস্তবতা দেখার জন্য আমাদের এলাকারবাসী দেখতে পাচ্ছেন আপনারা কালীগঙ্গা নদীর ব্রিজ। তো ভিডিওটা সকলে শেয়ার করুন, যাতে নাকি সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে যায়। সকলের কাছে অনুরোধ থাকবে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিবারের খবর রাখুন। খুদা হাফেজ।